ছোটোবেলায় 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কী? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইন আর কী যাবো। কোয়াবের বৈঠকটা কিন্তু আমার কাছে মনে হয় এটা টেবিলের বৈঠক, মানে আমাদের ইন্ডিভিজুয়ালি ভিতরে ভিতরে কথা হচ্ছে, কিন্তু এরা প্রকাশ্যে এনে ক্রিকেটকে কমপ্লিকেটেড করার আমার মনে হয় না দরকার আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল বলি, এই কথোপকথনগুলো আগে টেবিলে হওয়ার দরকার, ভাই আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার না, এটা হওয়া উচিত, তারপরে এটা বাইরে আসবে। যখন ওখানে কিছু হচ্ছে না, তখন আসলে বাইরে আসার কথা। আমার খুবই ভালো মতো মনে আছে যে ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে, তারা ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে অনেকবার যে এটার একটা সমাধান হওয়া উচিত, এইভাবে প্লেয়ারকে বাইরে রাখা উচিত না, এমনকি একটা নোটিশ আকারেও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে, কিন্তু তারপরেও আসলে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসতেছে না এবং তারা ক্লিয়ারও করছে না। এটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কীভাবে পাবো, বা পারিশ্রমিকটা কীভাবে পাবো, বা কি পাবো না, এটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম।